তাহলে আমরা আজকে তাহলে এক্সেল কি আমরা আজকে দেখব, ঠিক আছে। তাহলে প্রথমে যদি কেউ জিজ্ঞেস করে কোনো এক্সামিনারে, আপনি ইন্টারভিউতে গেলেন, ভাইয়া আপনি এক্সেলে কি জানেন দেখান, তাহলে আপনাকে প্রথমে একটা কম্পিউটার দিবে, তখন আপনাকে ঢুকতে হবে কি এক্সেলে ঢুকতে হবে। তাহলে এখন আপনাকে কম্পিউটার দিলে আপনি এক্সেলে কাজ না জানলে এক্সেলে ঢুকবেন কীভাবে? সেক্ষেত্রে আপনাকে এক্সেলে আগে ঢোকার জন্য তিনটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে কি, যেমন ধরেন আমরা স্টার্টে গেলে এখানে এক্সেল 2013, এখানে আবার 11 থাকে, 30 থাকে, 60 থাকে, 10 থাকে, 7 থাকে। তাহলে আমরা এখানে 2013 আছে, এটাতেই কাজ করতে পারি। এখন ঢুকলাম, তাহলে শর্টকাটে আমরা এক্সেল 2030-তে ঢুকে গেলাম। এখন আমরা চাইলে এখন ঢুকলাম, আবার এখান থেকে আমাকে বের হতে বলছে, তাহলে আমরা এখান থেকে ক্লোজ দিয়ে এক্সিট হয়ে বের হয়ে যেতে পারি, ঠিক আছে। এখন আমি যদি আরও শর্টকাটে করতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ, এখানে গিয়ে এই লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করে লেখা আছে মাইক্রোসফট নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তাহলে এখানে 2 কেন? এখানে আমি এর আগে একটা 1 খুলছি, এই জন্য এটা 2 হয়ে গেছে। এখন এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন দিলে তাহলে এক্সেল ওপেন হয়ে গেছে। তাহলে আবার এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে আমরা এখন দুটো পদ্ধতি করছি, একটা হচ্ছে সরাসরি এক্সেলে ঢুকছি, আর একটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সেলে ঢুকছি। আর একটা হচ্ছে কি, স্টার্টে গিয়ে অল প্রোগ্রাম, সবসময় অল প্রোগ্রামে ক্লিক করলে আপনাকে খুঁজে নিতে হবে কি এখানে একটা স্ক্রল বার আছে, স্ক্রল বারটা ক্লিক করে আপনি মাইক্রোসফট এক্সেল 2013 এটাতে ক্লিক করলে আপনি অফিস প্রোগ্রামের 4টা ফাইল পেয়ে যাবেন। এখানে ফাইলে আপনি MS ওয়ার্ড 2013 আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, এক্সেস আছে। আপনি 4টা প্রোগ্রামের ভিতরে আপনি যেটাতে ঢুকতে চান সেটাতে আপনি ঢুকবেন। এখন আমরা কাজ করব যে এক্সেল 2030 এটাতে আমরা এখানেও ঢুকতে পারি। তাহলে আমরা 3টা পদ্ধতিতে এক্সেলে কাজ করতে পারি। এবার এক্সেলে ঢুকলাম, এখন আমাকে বলছে কি এক্সেলে দেখি বলেন তো এক্সেলে কয়টি কলাম কয়টি রো। এখন যদি আমাকে প্রশ্ন করে, আপনাকে জানতে হবে যে প্রথমে কলাম কয়টা রো কয়টা। এখন উপরে নিচে সব সময় মনে রাখতে হবে যে এখানে কলাম হচ্ছে কি ABCD এগুলা, অর্থাৎ অক্ষর জাতীয় যেগুলো থাকে এগুলো হচ্ছে কি কলাম। অক্ষর মানে ABCD এগুলো আছে, এগুলো হচ্ছে অক্ষর। তাহলে এগুলো হচ্ছে উপর নিচে হচ্ছে কলাম। আর সংখ্যা জাতীয় হলে এগুলো হচ্ছে কি নাম্বার। সংখ্যা মানে 1 2 3 যেগুলো আছে সেগুলো হচ্ছে কি নাম্বার। এখন দেখো যদি বলে কলাম কয়টা আছে, কলাম হচ্ছে 16,384টি কলাম আছে। তো কলামটা আছে যে এখান থেকে দেখা যাচ্ছে না, আপনি কন্ট্রোল রাইটে রেখে দিবেন, কন্ট্রোল চেপে ধরে রাইটে রেখে দিলে, এই যে কন্ট্রোল চেপে ধরে আপনি কিবোর্ডের কন্ট্রোল রাইটে রেখে দিলে দেখছেন ওইখানে XFD পর্যন্ত চলে আসছে। XFD পর্যন্ত কয়টি কলাম বলছিলাম যে 16,384টি কলাম আছে। আবার কন্ট্রোল চেপে ধরে আবার আগের জায়গায় আসতে চাইলে লেফটে রেখে দিলে প্রথমে ওই এক কলামে চলে আসছে। বুঝতে পারছেন? এখন হচ্ছে কি রো কয়টা, রো হচ্ছে কত বলছিলাম আমরা 1 2 3 যেগুলো আছে এগুলো হচ্ছে রো সারি। তাহলে কন্ট্রোল ডাউনে রেখে, কন্ট্রোল চেপে ধরে আমরা ডাউনে রেখে দিলে এই যে এখানে লেখা আছে 10,48,574, 74টি কি আছে যে রো সারি আছে, কি আছে রো সারি 10,48,574। এবার আমরা প্রথমে যদি আবার আগের মতো কীভাবে যাব, তাহলে আবার কন্ট্রোল চেপে ধরে এখানে আপে রেখে দিলে প্রথমে চলে যাবে। তাহলে প্রথমে চলে আসছে, দেখছেন এক কলামে চলে আসছে। এবার হচ্ছে কি, তাহলে সেল সংখ্যা কোনটা? এবার একটি কলাম আর একটি রো মিলে একটি কি সৃষ্টি হয়, সেল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? সেল। এইগুলো হচ্ছে সেল, এই বক্স এগুলো কি বলে? সেল বলে। তাহলে এখন আমরা সাধারণত এক্সেল কি বলতে জানি যে গাণিতিক সমীকরণের যতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ গড় যতগুলো কাজ করব সবগুলো এক্সেলে আমরা গাণিতিক সমীকরণের কাজ বলি। বুঝতে পারছেন কি? আচ্ছা, এখন যদি আমরা এক্সেলে কাজগুলো করতে গেলে
প্রথমে কলাম সংখ্যা বলছিলাম, তারপর রো সংখ্যা বলছিলাম, তারপর সেল সংখ্যা। তাহলে কলাম সংখ্যা হচ্ছে কয়টা বলছিলাম যে 16,384, আর রো সারি হচ্ছে 10,48,576টি। ঠিক আছে, এখন সেল সংখ্যাটা কোন বের করব। তো সেল সংখ্যাটা আমাকে বের করতে হলে প্রথমে কলাম আর রো কি করতে হবে, যে গুণ করতে হবে, যে কলাম আর রো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য প্রথমে আমাকে যতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাক্সিমাম মিনিমাম কাজ করবেন সবার আগে সমানটা দিতে হবে। সবার আগে কী দিতে হবে, সমান দিতে হবে। এই যে এই সমানটা দেখেন, এই যে ব্যাক স্পেসের পাশে সমান আছে, সমানটা দিয়ে তারপর আমরা কি লিখব, কলাম। কলাম কয়টা বলছিলাম, 16,384 ইন্টু ইন্টু মানে এটা স্টার চিহ্ন, এটা হচ্ছে কি এক্সেলের এখানে কিবোর্ডে, এটা এক্সেলের ক্ষেত্রে এটা ইন্টু হয়ে যায়, গুণ হয়ে যায়, গুণ। তারপর হচ্ছে রো সারি কয়টা, 10,48,576। তাহলে এটা আমরা কি বের করবো, যে সেল সংখ্যা বের করতেছি। তাহলে সেল সংখ্যা বের করতে গেলে একটা কলাম আর একটা রো মিলে যেটা সৃষ্টি হয়, এটা কি সেল সৃষ্টি হয়, ওই সেলের পরিমাণ কত বলছে। তাহলে কলামে হচ্ছে 16,384 আর রো হচ্ছে 10,48,576কে গুণ দিলে যেটা আসবে সেটা হচ্ছে কি সেল সংখ্যা। তাহলে এন্টার দিব, আমরা কি দিব, এই এন্টার দিলাম। দেখছো এখন কত আসছে, দেখো তো 1,717,98,69,69,184টি কি আছে যায়, সেল আছে যায়। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কলাম সংখ্যাও জানি, কলাম সংখ্যা হচ্ছে কয়টা, 16,384, রো সংখ্যা হচ্ছে কি 10,48,576 এবং সেল সংখ্যা হচ্ছে 1,717,98,69,184টি সেল আছে। তাহলে আমরা এই সেলে আমরা এক্সেলে গাণিতিক সমীকরণের কাজগুলো করতে পারি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।